বলো শোনা। প্রিয়াঙ্কা, তুমি একবার তোমার মাকে ফোনটা দাও না। না আসলে মা আগের দিন বলছিল তোমার মায়ের সাথে কথা বলবে, তো মা এক্ষুনি বললো তোমার মায়ের সাথে কথা বলতে চায়। প্লিজ একবার দাও। বন্ধু, ও বন্ধু, তুমি তাড়াতাড়ি নিচে চলো, নিচে তো একদম এলাহি আয়োজনের প্ল্যানিং চলছে। তুমি জানো, আমি না ঠিক বুঝতেই পারছি না যে বিয়েটা কি বর্দার হচ্ছে না কোনো রাজ্যের সম্রাটে। তো ও বন্ধু, এমা তুমি কাজ জেলে নাকি? বন্ধু, মিসদা কি আবার কোনো অন্যায় করলো? যদি আর আপনি আমার অতীত নিয়ে মাথা ঘামান, সেই মুহূর্তে আমি আপনাদের সবার জীবন থেকে চিরকালের মতো হারিয়ে যাব। প্রিয়াঙ্কা দিদি যেন এ বাড়িতে রানীর মতো আসে, আমার মতো নয়। মিলে আমি একটু পরেই বাড়ি ফিরছি। হ্যাঁ, ও বন্ধু, আমি মিসদাকে ফোন করলাম, ও বললো এক্ষুনি বাড়ি আসছে। কিরে চল 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 চল। তুই নিজেই ফোন ভাঙিস, তারপরে নিজেই ফোন কিনিস, কি করিস বলতো তুই? আরে আমার এই রাগটাই ওরা তুই তোর রাগটাকে না একটু কন্ট্রোল করতে শেখ। আচ্ছা তোর কি মনে হয় বলতো? হ্যাঁ, তোর রাগ আমরা সহ্য করিনি বলে কি পূজা বুদ্ধিও সহ্য করবে? বউ বলে আরো বেশি করে সহ্য করবে, অন্তত তেমনটাই মহারাজ মনে করে। আচ্ছা মহারাজ, তুই কি সারা জীবন পূজা বৌদির ওপর এইভাবেই রাগ দেখিয়ে যাবি? ধর ছাড় না, তোরা আবার মহারাজকে বলছিস, ওকে বলে কোনো লাভ আছে? কেন? আরে আমি কি ইচ্ছে করে রাগ দেখেছি নাকি? অদ্ভুত কথা বলছিস তোরা তখন থেকে। তুই হঠাৎ করে দাঁড়িয়ে পড়লি কেন? আরে কি হলো আবার? পূজা বৌদির কথা নিশ্চয়ই মনে করছে। মহারাজ, ওই দেখ, এই মহারাজ দেখো কাণ্ড। অসীমা, কি হচ্ছে? উঠুন উঠুন উঠুন, এই বাচ্চাটাকে তো বসুন, এখানে বসুন, এদিকে আসুন আসুন। কি হচ্ছে আপনার? জল নিয়ে আসো। আপু ফোনটা দাও। আমি জল নিয়ে আসছি। জল নিয়ে। কি হচ্ছে? কি হচ্ছে আপনার? হ্যাঁ, জল খাবেন? জল জয়ন্ত, একটু জল। কোথায় থাকেন আপনি? হ্যাঁ, কোথায় থাকেন? আমি গ্রামে। গ্রামে? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আছি তো। আপনাকে আমরা সবাই মিলে গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, আমার মেয়ে কল্যাণী। আচ্ছা, ওনার মেয়ে কল্যাণী, নাম্বারটা নিতে হবে। আপনি বলুন, এই লেখ। আমি ওকে ফোন করছি, বারবার ব্যস্ত বলছে। আচ্ছা, হতে পারে কোনো কাজে আছে, একটু পরে ফোন করলে ঠিক পেয়ে যাবো, আমি জানিয়ে দেবো, চিন্তা করবেন না। ঠিক আছে। শোন না,
এই গ্রামে পৌঁছে দেওয়ার আগে একটু রেস্টের দরকার আছে তো ওনাদের। তাহলে কি করবো, একটু বল না, বুদ্ধি দে না। ক্লাবে নিয়ে চল না, ওখানে রেস্ট নিক। ক্লাবে? হ্যাঁ, তাহলে বাড়িতে? আরে কার বাড়িতে? আমার মনে হয় এখান থেকে সব থেকে কাছে হচ্ছে মহারাজের বাড়ি। আরে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মহারাজের বাড়ি কেন? কাকিমা বেদম রেগে যাবেন, কি বলছিস? হ্যাঁ তুই না। না মাসিমা আপনি আপনি আস্তে আস্তে চলুন, উঠুন। আমি ধরছি এই ধর না সবাই। বলছি কি এইভাবে তোমার বাড়ি যাওয়া ঠিক হবে? কিচ্ছু হবে না, উঠুন আপনি আস্তে আস্তে উঠুন তো। হাত লাগা। এই ব্যাগটা দিয়ে দিন, একটা বেকার। বাবা বলছি তবু তোমার বাড়ি যাওয়া ঠিক হবে না? কিচ্ছু হবে না, আমার মা রাজবাড়ি হতে পারে কিন্তু মানুষ ভালো। হ্যাঁ আপনি চলুন। আমার মেয়ে কল্যাণীকে আমার বড় দরকার। হ্যাঁ আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো, ওর সাথে ঠিক যোগাযোগ করে নেবো। আপনি আগে চলুন, বাড়ি থেকে একটু বিশ্রাম নেবেন, আমরা যোগাযোগ করবো, ঠিক চলে আসবে, আপনার সাথে দেখা হয়ে যাবে। হ্যাঁ যাবো। হ্যাঁ আসুন। চলো আস্তে আস্তে দেখে ওনাকে নিয়ে এই ধরে হ্যাঁ ধরেছে আমার নাতনি। সোনা, আমার মা বাবা আমাকে ত্যায্য করেছেন। তুমি প্লিজ মাকে ফোনটা দাও। মা, কি হয়েছে? প্রিয়াঙ্কা বলছে ওর মা বাবাকে ত্যায্য করেছেন। কি? দেখি ফোন দে। কি হয়েছে প্রিয়াঙ্কা? আমি বোধহয় বিয়েটা করতে পারবো না মা। ও মা, সে আবার কি কথা, বিয়ে করতে পারবে না মানে? মা স্পিকারে দাও, স্পিকার। আপনি আমায় ক্ষমা করুন না, আমি সোমনাথকে বিয়ে করতে পারবো না। না মানে এটা তুমি কেন বলছো? তোমার মানে বাবা মা তোমাকে ত্যায্য করেছেন সেই জন্য বলছো? আমার বাবা ভীষণ বদরাগী। আমি ওনার অমতে বিয়ে করছি এইটুকু জানতে পেরে উনি আমাকে বলেছেন ত্যায্য করে দেবেন। আর এখন যদি জানতে পারে যে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিয়ে করতে চলেছি, এটা শুনলে তো উনি ত্যায্য করবেনই আমাকে। ও আচ্ছা, তার মানে এখনো ত্যায্য করেননি তো? না মা, এখনো বাবা আমাকে ত্যায্য করেননি, কিন্তু যাতে ত্যায্য না করেন তার জন্য আমি আপনার সাথে আমার মায়ের ভিডিও বা নর্মাল কলে কথা বলাতে পারবো না। আমার মা আসলে না আমার বাবার কাছে কিছু লোকাতেই পারে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আজকে সন্ধেবেলায় তুমি ঠিক সময় চলে এসো কিন্তু, মানে আজকে তোমাদের আশীর্বাদটা সারবো, মনে আছে তো তোমার? হ্যাঁ মা, আমার মনে আছে। আচ্ছা মা, দেখলি তো আজও কিন্তু প্রিয়াঙ্কা তোর আর ওর মায়ের ভিডিও কল বা অডিও কলটা করালো না। প্রিয়াঙ্কাকে বিশ্বাস করে আমি ঠকবো না তো? কি মা, আপনি? মা আই এম সো সরি, আমি খেয়ালই করিনি আপনি কখন এসেছেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না প্লিজ, বসুন। ঠিক আছে, মহারাজ আবার কিছু বলেছে? তুমি আজ এখনো অবধি নিজের ঘরে নিচে নামোনি, তাই খোঁজ নিতে এসেছিলাম। হ্যাঁ, আমাকে কখনো দেখেছো এভাবে কাঁদতে? দেখেছো?
ছোটবেলায় মহারাজ একদম অন্যরকম ছিল, একদম অন্যরকম। যেমন পড়াশোনায় তেমন দাবা খেলতো, স্পোর্টসে ফার্স্ট হতো সব সময়। আমার এই বাড়িতে সব থেকে ভালো, সব থেকে বাধ্য ছেলে ছিল মহারাজ। তারপরে যে কি হলো ছেলেটার, কি দুর্মতি হলো জানি না। যাকে তোমাকে একটা কথা বলি, আগের দিনও বলেছি, তুমি যদি সত্যি এরকম ভাবে সারাক্ষণ কাঁদতে থাকো না, তাহলে সত্যি সত্যি তোমার সারাটা জীবনে কান্নাই শুধু লেখা আছে। ভগবান, আবার কাঁদছো? আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনার বিরক্তির কারণ হতে চাই না। শুনে ভালো লাগলো। বলছি পড়াশোনা শেষ হলে নিচে এসো। হ্যাঁ হ্যাঁ, আজকে সোমনাথের এনগেজমেন্ট, সবাই মিলেমিশে কাজ করব, আজ অনেক কাজ। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসতে বলিনি, পড়াশোনা শেষ করে তারপর এসো, কেমন? ঠিক আছে মা। এই বাড়ির মানুষগুলোকে আমি ভালোবাসা দিয়ে জিতবো। ভালোবাসা দিয়ে জিতে নেব সবই পৃথিবীতে, আকাশ ছোঁয়া মন আলোয় স্নান, উড়ান উড়ান। যদি আর আপনি আমার অতীত নিয়ে মাথা ঘামান, সেই মুহূর্তে আমি আপনাদের সবার জীবন থেকে চিরকালের মতো হারিয়ে যাব। কিন্তু মিস্টার মাথা গরম, আমি ওনাকে কি করে সামলাবো? আমি বলেছিলাম এই মেয়েটা ফ্রড। বিশ্বাস করুন, আমি ফ্রড নই। কিন্তু উত্তর শেয়াল, আপনার কথা কেউ বিশ্বাস করবে না। তুই সত্যি বলছিস মহারাজ? প্রিয়াঙ্কা ফ্রড? আমি প্রমাণ করে দিতে পারবো এই মেয়েটা ফ্রড। আমি মানি না। এই দুটোই ধূর্ত শেয়াল। তুই প্রমাণ দে মহারাজ।